সুশীল ভাইরা হাজির হয়ে যাবে, ওনারা বলবে যে হুজুরদের আপনাদের মনটাই আসলে খারাপ, আপনারা শুধু বলেন যে মেয়েদেরকে দেখলেই বাজে চিন্তা হয়, আপনাদের চরিত্রটাই খারাপ, আপনাদের বাজে চিন্তা হয়। ওই ভাইরা আমাদের ফেরেশতার মতো, ওনাদের মনে কখনো বাজে চিন্তা হয় না, কোনো বাজে কল্পনা হয় না। আপনারা যারা আছেন এখানে সবাই পুরুষ আছেন, বেশিরভাগ কেন সবাই প্রায় অ্যাডাল্ট মানুষ আছেন, ভাই আপনাদের মনে কোনো বাজে জিনিস দেখলে বাজে চিন্তা আসে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এই ভাইরা যারা সুশীল বলেন, ওনাদের মনে কোনো এই সমস্ত ফালতু চিন্তা কখনো আসেন না। আল্লাহর জমিনে এর চেয়ে বড় ফেরেশতার কোথায় পাবেন আপনি? দেখছেন নি এসব ফেরেশতা আপনারা? এই ফেরেশতারা হয় মিথ্যাবাদী আর না হলে নপুংসক, হয় মিথ্যুক আর না হলে ডাক্তার দেখাইতে হবে। বেটা তোমার অশ্লীল দৃশ্য দেখার পরে, অশ্লীল মেয়েকে দেখার পরে তোমার তার সম্পর্কে একেবারে পবিত্র চিন্তা আসে, তোমার মা বোনের চেহারা বেশি উঠে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার মতো এরকম ফেরেশতা আল্লাহ জমিনে আছে। এই জমিন তো এখন এই জন্য টিকে আছে। ভাইরা আমার, তো আমাদের এই হিজবুত তাওহীদের ভাইরা, তারা দেখবেন নারী পুরুষকে এভাবে মিশামিশি, ঢলাঢলি, পর্দা নাই, পশিদা নাই, কিচ্ছু নাই। তারপরে তাদের কাছে মিউজিকে কোনো ব্যাপার না, অন্য কিছুও না। তাদের যে এমাম সাহেব আছে, এমাম বলে, এমাম সাহেবের তেলাওয়াত শুনেন, মাঝে মধ্যে তেলাওয়াত শুনলে মক্তবের ছোট বাচ্চা যে আলিফ বাতাসা মাত্র শুদ্ধ করে শুনছে সেও হাসবে, এমন অবস্থা। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করে। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি, তারাও আমাদের ভাই, আমরা চাই তারাও আমাদের সাথে জান্নাতে যাক। আমরা এই ভাইদেরকে বলবো, কোরআন এবং হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, অর্থ সহকারে যদি আপনি বুঝেন, সেখান থেকে সঠিক ইসলামের ধারণা পেয়ে যাবেন। আপনারা এই সমস্ত ভাইদের বিভ্রান্তিতে যেন কোনো মুসলমান না পড়ে, তাদেরকে আপনারা ইসলামের সুমহান সুন্দর ধারা কোরআন এবং সুন্নাহর পথে আহ্বান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ওয়ারিস বানিয়ে গেছেন ওলামায়ে কেরামকে। সেই ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম সবাইকে গোমরা বলে দিন শেষে একজন হঠাৎ করে দাঁড়ায় গেছে, বলে যে আমি হলাম একমাত্র হকের জান্ডাবাহী, প্রকৃত ইসলামের ধারক বাহক। আল্লাহ তাআলা এই ইসলাম থেকে আমাদের ভাইদের হেফাজত করবে। ভাইরা আমার, আমাদেরকে সঠিক পথে দাওয়াত দিতে হবে, এবং আলো যদি দিতে থাকেন, অন্ধকার এমনিতে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়ব কিনা? সুবহানাল্লাহ, এই তো আরেক ফেরেশতা পাওয়া গেছে। আমি তো মানুষ দেখি না, সব তো ফেরেশতা লাগতেছে। ভাইরা আমার, ইমামকে ভক্তি হয় না, মানুষটা কি পরিমাণ ভক্তি, মানে ফেরেশতা হলে এটা সম্ভব। তো ইমাম সাহেবের প্রতি কি হয় না? ভক্তি হয় না। তবে হ্যাঁ, এটাকে নিয়ে ট্রল করার কিছু নাই ওই ব্যক্তির ক্ষেত্রে